আরে উম্মে আয়মান, তুমি এত রাত্রি আমার ঘরের মধ্যে, আমার হুজরা মুবারকের মধ্যে কিসের জন্য আসছো? উম্মে আয়মান কই, ইয়া রাসূলুল্লাহ, গভীর রাত্রে আমি ঘুমন্ত অবস্থায় ঘুমাইতে গিয়েছিলাম। আমি উম্মে আয়মান এমন পানির পিপাসা ধরছে, দেখলাম আমার ভিতরটা শুকিয়ে যায়, আমার কলিজাটা শুকিয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওগো মায়ের নবীজি, ওগো রাহমাতাল লিল আলামিন নবী, কোন জায়গার মধ্যে পানি পায় নাই। আপনার হুজরা মুবারক আসলাম গভীর রাত্রে, আপনার হুজরা মুবারক খুঁজলাম, পানি পাই নাই। এখন আমি নজর করে দেখি আপনার যেই জায়গার মধ্যে আপনি শুয়ে আছেন, ওই জায়গার পাশের মধ্যে মাটির পেয়ালার মধ্যে সোনার মতো কিছু পানি জকমক জকমক করতেছে। ইয়া রাসূলুল্লাহ, সেই পানিটা আমি পান করে ফেলাইলাম। এখন আমি উম্মে আয়মানের মনে হইতেছে আমার ভিতরের মধ্যে কিছু শান্তি পাইলাম। সুবহানাল্লাহ বলেন। এবার আমার নবী ডাক দিয়া কই, উম্মে আয়মান রে, তুমি তো বহুত বড় একটা ভুল করে লাইছো। ওই মায়মান, তুমি আমার ঘরের মধ্যে আসছো, আমার হুজরা মুবারকের মধ্যে আসছো, কোন জায়গার মধ্যে পানি পাও নাই। এটা তো আমি নবীর প্রস্রাব মুবারক পান করলাম। সুবহানাল্লাহ, জোরে বলেন, জোরে বলেন। মায়মান রে, এটা তো পানি না, এটা তো আমি নবীর প্রস্রাব মুবারক মাটির পেয়ালার মধ্যে রাখছিলাম। উম্মে আয়মান দুটি চোখের পানি ছেড়ে কান্দে আর মালিককে ডাক দেয়, আল্লাহ, ও আল্লাহ, গভীর রাত্রে পানির পিপাসা ধরলো, ভিতরের কলিজাটা শুকিয়ে যায়, জিহ্বাটা শুকিয়ে যায়, কোন জায়গার মধ্যে পানি পাই নাই। নবীর হুজরা মুবারক খুঁজলাম, কোন জায়গার মধ্যে পানি পাই নাই। প্রভু গো, আমার নবীর হুজরা মুবারক আসলাম, কোন জায়গার মধ্যে পানি পাই নাই। এখন কিছু পানি পাইলাম। আমার নবী বলতেছে, এটা নাকি নবীর প্রস্রাব মুবারক। আল্লাহ, এটা যদি নবীর প্রস্রাব মুবারক হয়ে থাকে, এটা আমি উম্মে আয়মান পান করে লাইলাম। আমার নবী কই, উম্মে আয়মান রে, এটা তো আমার প্রস্রাব মুবারক, এটা তো তুমি পান করেছো, এখন তো তুমি জাহান্নামে চলে যাইবা। তামান্না এইচডি মিডিয়া ইসলামিক ইউটিউব চ্যানেল। আলহামদুলিল্লাহ, আপনার এই মাহফিলে সবাই যেন আসলেন খুশি না বেজার? এটা হলো বেহেশতের বাগান, ঠিক কি না? এটা হলো বেহেশতের বাগান। এই বাগানে বসলেই সওয়াব, বুঝছেন? এই বাগানে বসলেই সওয়াব। সাহাবারা চতুর্দিকে বেষ্টন করে আছে, ঘেরাও করে, চতুর্দিকে বেষ্টন করে আছে। এখানে কি করে? আরে আল্লাহর দরবারে তারা বলবে, আল্লাহ, আপনার কিছু সংখ্যক বান্দা দেখতে একটা বেহেশতের বাগানের মধ্যে বসে বসে তারা নবীর উপর দরুদ পড়ে আপনি মালিকের ইসমে জাত আদায় করে। আল্লাহ কইতাছে, তার মনের মধ্যে কি, তাদের মনের মধ্যে কি আশা, কি আকাঙ্ক্ষা নিয়ে বসে আছে। এখন আপনারা যেন এখানে বসলেন, আপনাদের মনের মধ্যে যে আশা থাকে না কেন, ফেরেশতারা কিন্তু শুনতাছে, শুনতাছে না? ফেরেশতারা কিন্তু শুনতাছে। আল্লাহর দরবারে গিয়ে বলে, ও মালিক, আপনি অমুক জায়গার অমুক ঘরের মধ্যে আপনার কিছু বান্দারা, অভিজ্ঞ উলামায়ে কেরামেরা দেখলাম নবীর উপর দরুদ পড়লাম। ও মালিক, আপনি মাহবুদের ইসমে জাত আদায় করলো। আল্লাহ, তারা সবাই বলতেছে, আল্লাহ, আজকের মুনাজাতের মধ্যে বসে, জিকিরের মাহফিলে বসে, আল্লাহ, তাদের মনের মধ্যে একটা আশা দেখলাম, তাদের হায়াতের জন্য দোয়া করে, তারা দনের জন্য দোয়া করে, সন্তানের জন্য দোয়া করে। আল্লাহ, আমরা ফেরেশতারা সাক্ষী দিলাম, আপনার বান্দারা ওই বেহেশতের মধ্যে বসে বসে যেই মুনাজাত করতেছে, আল্লাহ, আমরা ফেরেশতারা সাক্ষী দিলাম, তাদের মনের আশা আপনি পূরণ করে দেন। আমার আল্লাহ ডাক দিয়া কয়, ফেরেশতারা রে, তোমরা যে জায়গার মধ্যে সাক্ষী দিয়েছো, আর কোনো সাক্ষী নেওয়ার দরকার নাই, তোমাদের সাক্ষী আমার যথেষ্ট। জোরে বলেন সুবহানাল্লাহ। তোমরা যে সাক্ষী দিয়েছো, তোমাদের সাক্ষী আমার যথেষ্ট। এই জন্য এখানে আমরা সবাই বসলাম, নবীর উপর দুরূদ পড়লাম, সবাই খুশি না বেজার? খুশি না বেজার? দেখেন সাহাবারা কিভাবে নবীকে ভালোবাসতেন। ইয়া রাসূলুল্লাহ, নবীর ভালোবাসা। উম্মে আয়মান সাহাবী, গভীর রাত্রি উনি ঘুমের মধ্যে উনার পানির পিপাসা ধরেছে, কোন জায়গায় পানি পাইবে। উনি ওনার ঘরের মধ্যে খুঁজতেছে, পানি পায় নাই। এখন নবীর প্রেম কার ভিতরে আছে? যেমন আহমেদ হুজুরি, উনি উমরা হজ করে আসছে, আহ কি নবীর প্রেম ওনার ভিতরে, কি নবীর প্রেম।
উম্মে আয়মান গভীর রাত্রি পানির পিপাসা ধরছে, পানির পিপাসা, কোন জায়গার মধ্যে পানি পায় নাই। উনার ঘরের মধ্যে খুঁজতেছে, পানি নাই। উনি বলতেছে আমি সব জায়গা খুঁজলাম, পানি তো সন্ধান পাই না। দেখে গিয়ে রাহমাতাল লিল আলামিন নবী হুজরা মুবারকে পানি আছে। সুবহানাল্লাহ। উম্মে আয়মান আস্তে আস্তে গভীর রাত্রে রজনীতে আমার নবীর হুজরা মুবারকের মধ্যে রওনা হয়ে গেলেন। উম্মে আয়মান বলতাছে আমার এমন ভাবে পানির পিপাসায় ধরেছে, আমি উম্মে আয়মানের মনে হইতাছে আমার ভিতরের কলিজাটা শুকিয়ে যাইতাছে, এমন ভাবে পানির পিপাসায় ধরেছে। উম্মে আয়মান কোন জায়গার মধ্যে পানি পায় নাই। উম্মে আয়মান আস্তে আস্তে বলে আহারে আমি এত পানি খুঁজি কেন? আমি তো স্বয়ং যদি আমার দয়াল নবীর হুজরা মুবারকে যাই, মনে হয় সেই জায়গার মধ্যে গেলে আমি পানি পাইব। সুবহানাল্লাহ বলে। এবার গভীর রাত্রি উম্মে আয়মান আস্তে আস্তে আমার নবীর হুজরা মুবারকের দিকে রওনা হয়ে গেলেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। উম্মে আয়মান গভীর রাত্রে আমার নবীর হুজরা মুবারকের মধ্যে গিয়ে আস্তে আস্তে দরজাটা ফাঁক ছিল, আস্তে আস্তে ঢুকে গেল। নবীর হুজরা মুবারক খুঁজতাছে, কোন জায়গার মধ্যে পানি পায় নাই, কোন জায়গার মধ্যে পানি পায় নাই। উম্মে আয়মান বলতেছে, উম্মে আয়মান কইতাছে এমন পানির পিপাসা আমার ধরেছে, কোন জায়গার মধ্যে পানি পায় নাই। আমার জিহ্বাটা শুকিয়ে গেছে, আমার ভিতরের কলিজাটা শুকিয়ে গেছে। কি নবীর প্রেম দেখেন তাদের ভিতরে, আমার কলিজাটা শুকিয়ে গেছে। ও বাবাজিরা রে, তার ভিতরের কলিজা শুকিয়ে যায়, জিহ্বাটা পর্যন্ত শুকিয়ে গেছে, কোন জায়গার মধ্যে পানি পায় নাই। নবীর হুজরা মুবারক খুঁজতাছে, কোন জায়গার মধ্যে পানি পায় নাই। কিছুক্ষণ পরে নজর করে দেখে নবী যেই জায়গার মধ্যে ঘুমায়, সেই জায়গার সেই পাশের মধ্যে একটা মাটির পিয়ালার মধ্যে কিছু পানি সোনার মতো জলমল জলমল করতেছে। সুবহানাল্লাহ বলে। উম্মে আয়মান ডাক দিয়া কয়, মনে মনে কইতাছি ইয়া রাসূলুল্লাহ, আপনার সমস্ত হুজরা মুবারক আমি খুঁজলাম, কোন জায়গার মধ্যে পানি পাই না। আমি উম্মে আয়মান দেখলাম আমার নবীর পাশে একটা মাটির পিয়ালার মধ্যে সোনার মতো জলমল করতেছে, এমন পানি দেখা যায়। উম্মে আয়মান এদিকে, উনার কিন্তু ভিতরের কলিজাটা শুকিয়ে যায়, পানি পায় নাই, মুখের তুতু পর্যন্ত শুকিয়ে যায়, পানি পায় নাই। এবার উম্মে আয়মান আমার নবীর ওই যে নবী যেই জায়গার মধ্যে শুয়ে আছেন, পানির পিয়ালা আছে, ওই পানির পিয়ালাটা পান করলো। এবার আমার নবী ঘুম ভেঙে গেল। আমার নবী বলতেছে, আরে উম্মে আয়মান, তুমি এত রাত্রি আমার ঘরের মধ্যে, আমার হুজরা মুবারকের মধ্যে কিসের জন্য আসছো? উম্মে আয়মান কই, ইয়া রাসূলুল্লাহ, গভীর রাত্রে আমি ঘুমন্ত অবস্থায় ঘুমাইতে গিয়েছিলাম, আমি উম্মে আয়মান এমন পানির পিপাসা ধরছে, দেখলাম আমার ভিতরটা শুকিয়ে যায়, আমার কলিজাটা শুকিয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওগো মায়ের নবীজি, ওগো রাহমাতাল লিল আলামিন নবী, কোন জায়গার মধ্যে পানি পায় নাই। আপনার হুজরা মুবারক আসলাম গভীর রাত্রে, আপনার হুজরা মুবারক খুঁজলাম, পানি পাই নাই। এখন আমি নজর করে দেখি আপনার যেই জায়গার মধ্যে আপনি শুয়ে আছেন, ওই জায়গার পাশের মধ্যে মাটির পিয়ালার মধ্যে সোনার মতো কিছু পানি জকমক জকমক করতেছে। ইয়া রাসূলুল্লাহ, সেই পানিটা আমি পান করে ফেলাইলাম। এখন আমি উম্মে আয়মানের মনে হইতেছে আমার ভিতরের মধ্যে কিছু শান্তি পাইলাম। সুবহানাল্লাহ বলেন। এবার আমার নবী ডাক দিয়া কই, উম্মে আয়মান রে, তুমি তো বহুত বড় একটা ভুল করে লাইছো। উম্মে আয়মান, তুমি আমার ঘরের মধ্যে আসছো, আমার হুজরা মুবারকের মধ্যে আসছো, কোন জায়গার মধ্যে পানি পাও নাই। এটা তো আমি নবীর প্রস্রাব মুবারক পান করলাম। সুবহানাল্লাহ, জোরে বলেন, জোরে বলেন। উম্মে আয়মান রে, এটা তো পানি না, এটা তো আমি নবীর প্রস্রাব মুবারক মাটির পিয়ালার মধ্যে রাখছিলাম। উম্মে আয়মান দুটি চোখের পানি ছেড়ে কান্দে আর মালিককে ডাক দেয়, আল্লাহ, ও আল্লাহ, গভীর রাত্রে পানির পিপাসা ধরলো, ভিতরের কলিজাটা শুকিয়ে যায়, জিহ্বাটা শুকিয়ে যায়, কোন জায়গার মধ্যে পানি পাই নাই। নবীর হুজরা মুবারক খুঁজলাম, কোন জায়গার মধ্যে পানি পাই নাই। প্রভু গো, আমার নবীর হুজরা মুবারক আসলাম, কোন জায়গার মধ্যে পানি পাই নাই। এখন কিছু পানি পাইলাম। আমার নবী বলতেছে, এটা নাকি নবীর প্রস্রাব মুবারক। আল্লাহ, এটা যদি নবীর প্রস্রাব মুবারক হয়ে থাকে, এটা আমি উম্মে আয়মান পান করে লাইলাম। আমার নবী কয়, উম্মে আয়মান রে, এটা তো আমার প্রস্রাব মুবারক, এটা তো তুমি
তুমি পান করেছো, এখন তো তুমি জাহান্নামে চলে যাইবা। উম্মে আয়মানের দুটি চোখের পানির সাথে সাথে বাইরে হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওগো মায়ের নবীজি, ওগো নবীজি রাহমাতাল লিল আলামিন নবী, আমার পানির পিপাসায় আমার কলিজাটা শুকিয়ে যায়, আর আপনি নবী বলতেছেন আমি নাকি জাহান্নামে যাইব। আমার নবী উম্মে আয়মান রে, তুমি জানো না কেউ যদি প্রস্রাব পান করো ওই পেটটা নাপাক হয়ে যায়, ওই পেটটা জাহান্নামে যায়। আরে উম্মে আয়মান, তুমি তো নবীর প্রস্রাব মুবারক পান করে ফেলাইছো রে উম্মে আয়মান। উম্মে আয়মান ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ নবী গো, এটা একবার না দুইবার না, আপনি যদি আপনার প্রস্রাব মুবারক যদি আমি একবার না দুইবার না 100 বার যদি আমি উম্মে আয়মান আপনার প্রস্রাব মুবারক পাই, আমি 100 বার খাইতেও রাজি আছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আমার নবী ডাক দিয়ে কয়, আরে উম্মে আয়মান, উম্মে আয়মান রে, তুমি বলতাছো আমি নবীর প্রস্রাব মুবারক আরে খাইতে চাও। আরে উম্মে আয়মান, যেই পেটের মধ্যে প্রস্রাব মুবারক গেছে ওই পেটটা তো জাহান্নামে হয়ে গেছে। উম্মে আয়মান কোন আমাকে জাহান্নামের ভয় দেখায়েন না, আমাকে জাহান্নামের ভয় দেখায়েন না গো নবী। ওগো নবীজি, আপনি আমাকে জাহান্নামের ভয় দেখায়েন না। যেই নবীর প্রস্রাব মুবারক পেটের মধ্যে গেছে, আল্লাহ যদি আমি উম্মে আয়মানকে, আল্লাহ যদি আমি উম্মে আয়মানকে একবার নয় 1000 বার যদি জাহান্নামের মধ্যে দেয়, 1000 বার জাহান্নামে যাইতে রাজি আছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আমার নবী ডাক দিয়া কোন, আরে উম্মে আয়মান, তুমি জাহান্নামের আগুনকে ভয় করো না রে উম্মে আয়মান। আরে উম্মে আয়মান, তুমি জাহান্নামের আগুনকে ভয় করো না। যাও যাও, আমি নবী সুসংবাদ দিলাম, যেই জায়গার মধ্যে, যেই পেটের মধ্যে নবীর প্রস্রাব মুবারক গিয়েছে ওই পেটটা কোনোদিন জাহান্নামের আগুন টাচ করতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। যেই পেটের মধ্যে নবীর প্রস্রাব মুবারক গিয়েছে, আরে উম্মে আয়মান, আমি নবী আজকে সুসংবাদ দিয়ে দিলাম, ওই পেটটা জাহান্নামে কোনোদিন টাচ করতে পারবে না। ওই পেটের মধ্যে, যেই পেটের মধ্যে নবীর প্রস্রাব মুবারক গিয়েছে, জাহান্নাম কি হাজার হাজার জাহান্নামের আগুন যদি তোমাকে আল্লাহ পালাইয়া দেয়, কোন জাহান্নামের আগুন তোমাকে, ওই জাহান্নামের আগুন তোমার পেটকে টাচ করতে পারবে না। আমি নবী তোমাকে জান্নাতের সুসংবাদ দিয়ে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজির প্রস্রাব মুবারক পান করার কারণে জাহান্নামের আগুন টাচ করবে না, জাহান্নামের আগুন টাচ করবে না। এর জন্য আমার নবীর কি মুজিজা দেখেন, সাহাবারা কত ভালোবাসতেন নবীকে। আল্লাহ, কত ভালোবাসতেন। আমরা উম্মত হইয়া কি করি, কি করলাম আমরা? ডুবো দে দে নবীজির প্রেম সাগরে, ডুবো দে দে নবীজির প্রেম সাগরে। একটু জবানটা খুলেন, খুলেন। ডুবো দে দে নবীজির প্রেম সাগরে, আরে কেউ পাইল না নবীর জুম্বা, কেউ পাইল না নবীর জুম্বা, পাইল পাগলে। ডুবো দে দে নবীজির প্রেম, নবীর প্রেম সাগরে ডুব দিতে রাজি আছেন নি? রাজি আছেন নি? জবানটা খুলে বলেন, ডুবো দে দে নবীজির প্রেম, এ ডুবো দে দে নবীজির প্রেম। আরে কেউ পাইল না নবীর জুম্বা, কেউ পাইল না নবীর জুম্বা, পাইল পাগলে। ডুবো দে দে নবীজির প্রেম সাগর, এ ডুবো দে দে নবীজির প্রেম সাগর। আরে হানজালা পাগল হইল নবীর প্রেমে জীবন দিল, হানজালা পাগল হইল নবীর প্রেমে। আকাশেতে গোসল দিল ফেরেশতার দলে, হায় হায় আকাশেতে গোসল দিল ফেরেশতার দলে। ডুবো দে দে নবীজির প্রেম, জবান খুলে ডুবো দে দে নবীজির। এ আরে কেউ পাইল না নবীর জুম্বা, কেউ পাইল না, পাইল পাগলে। ডুবো দে দে নবীজির। আরে ওয়াসআল কারনি পাগল হইল নবীর প্রেমে, দাঁতে ভাঙিল। সুবহানাল্লাহ বলেন।
ওয়াসআল কারনি পাগল হইল নবীর প্রেমে দাঁত ভাঙিল নূর নবীজি নিজের গায়ের জুব্বা দে তারে হায় হায় নূর নবীজি নিজের গায়ের জুব্বা দে তারে ডোবো দে দে নবীজির প্রেম সাগর সবাই ডুবো দে দে নবীজির প্রেম সাগর আরে কেউ পাইল না নবীর জুব্বা কেউ পাইল না পাইল পাগলে ডুবো দে দে নবীজির সবাই জবানটা খুলে বলুন না ইয়া রাসূলুল্লাহ দুহাত তুলে বলুন না ইয়া রাসূলুল্লাহ আমরা নবী চাই কি চাই না এবার দেখেন মায়ার নবী উম্মতের জন্য কি পেরেশান করতেছে আমার নবী রাহমাতাল লিল আলামিন নবী সমস্ত আমার নবী রাহমাতাল লিল আলামিন নবী যতদিন হায়াতের জিন্দেগি ছিল এখনো রোজা মুবারকের মধ্যে শুয়ে শুয়ে উম্মতের জন্য কাঁদতেছে ঠিক কি না বলেন এবার মায়ের নবী ডাক দিয়ে উম্মতের আরে ও আমার উম্মতের আরে কিয়ামতের ময়দানে দেখবেন সন্তান বাবাকে চিনবে না অথবা বাবা ছেলেকে চিনবে না একটা নেকির জন্য যদি সন্তান আটকায়া যায় আল্লাহ যদি বলে আজকে তোমার একটা নেকির প্রয়োজন যাও তুমি তোমার বাবার কাছে গিয়ে দেখো তোমার বাবা যদি তোমাকে একটা নেকি দেয় তোমাকে আমি জান্নাতে দিয়ে দেব এবার সন্তান দেখেন একটা নেকির জন্য বাবার কাছে যায় বাবাকে ডাক দিয়া কয় বাবা গো ও বাবা সারাটা জীবন তুমি আমাকে লালন পালন করলা ছোট থেকে বড় করলা ও বাবা আজকে একটা নেকির জন্য আমি সন্তান আটকে গেছি বাবা গো তোমার আমলনামা থেকে আমাকে একটা নেকি দিয়ে দাও আমি জান্নাতে চলে যাব তখন সময় বাবা ডাক দিয়ে কয় সন্তান রে আরে সন্তান না না দুনিয়ার মধ্যে আমার কোনো সন্তান ছিল না আরে বাবা দুনিয়ার মধ্যে আমার কোনো সন্তান ছিল না তোকে আমি একটা নেকি দিতে পারবো না আল্লাহর দরবারে ওই সন্তান ফরিয়াদ করে আল্লাহ বাবাকে নেকি দিল না এবার যা তুই তোর মায়ের কাছে যা যেই মা তোর 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে তখন সময় সন্তান মায়ের কাছে যায় মা গো মা ও মা একটা নেকির জন্য তোমার ছেলে আজকে জান্নাতে যাইতে পারে না আরে মা গো মা আজকে তুমি একটা নেকি আমাকে দিয়ে দাও ওই মার জবান থেকে বাইর হয়ে আসবে আরে সন্তান না না দুনিয়ার মধ্যে আমার কোনো সন্তান ছিল না তখন সময় ছেলে বলবে মা যেই পেটে তুমি 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছো আরে মা যেই পেটে তুমি 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছো আজকে সেই মা বলতাছে আমাকে একটা নেকি দিতে পারবে না তখন সময় মার জবান থেকে বাইর হয়ে আসবে সন্তান রে আমি কোনো ছেলে দুনিয়ার মধ্যে রেখে এসে নাই আমার কোনো ছেলে নাই আমি তোমাকে নেকি দিতে পারবো না একটা নেকি দিতে পারবো না তখন সময় আল্লাহর দরবারে ফরিয়াদ করে আল্লাহ মা তো আমাকে নেকি দিল না যা তুই তোর ভাইয়ের কাছে যা ভাইয়ের কাছে নেকি খুঁজে ভাই নেকি দেয় নাই আমার কোনো ভাই ছিল না বোনের কাছে যা বোনের কাছে নেকি খুঁজে একটা নেকি দেয় নাই তখন সময় আল্লাহর দরবারে বেকারার হয়ে আল্লাহর দরবারে বলতেছে তখন সময় আল্লাহর দরবারে ওই বান্দা ডাক দিয়ে কয় আল্লাহ গো ও প্রভু সবার কাছে গেলাম একটা নেকি দিল না আল্লাহ আজকে আমার কোনো উপায় নাই তখন আমার নবী ডাক দিয়া কয় আমার নবী ডাক দিয়া উম্মত রে তোর বাবা আসে নাই তোর মা আসে নাই তোর ভাই আসে নাই বোন আসে নাই রে উম্মত তখন সময় তুই যদি আমি নবীকে একটাবার এই মাহফিলের মধ্যে বসে বসে ডাক দিস উম্মত আমি নবীর মনের মধ্যে গাইতে রাখি আমি নবীর মনের মধ্যে গাইতে রাখি এই ডাকটা কিয়ামতের ময়দানে আমি নবী তোর জন্য এই ডাকের জন্য আমি নবী তোকে জান্নাতে দিতে পারবো জোরে বলেন সুবহানাল্লাহ শুধু তাই নয় বাবাজিরা আমার ভাইরা আমার বন্ধুরা আমার গভীর মনোযোগ দিয়ে অন্তরের কান লাগান তখন সময় 4 জনের কাছে যায় বাবার কাছে যায় মায়ের কাছে যায় ভাইয়ের কাছে যায় বোনের কাছে যায় কেউ নাকি দেয় নাই যেই সময় আমার নবীর দরবারে যায় আমার নবী বলেন আমি সবকিছু ছাড়তে পারি আমার উম্মতকে আমি ছাড়তে পারবো না জোরে বলেন সুবহানাল্লাহ মুদের জানের জান আপনার রূপ দেখিয়া কাফের হলো মুসলমান আল্লাহুম্মা
সাল্লিম সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি মাওলানা। একটু মহব্বতে ইসমে জাত আদায় করুন। আল্লাহ 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 আল্লাহ। ঝর দিলে নাই নবীর প্রেম গো, ঝর দিলে নাই খোদার প্রেম গো, তার শোনে বাবরাই কোনা মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। ঝর দিলে নাই খোদার প্রেম গো, ঝর দিলে নাই নবীর প্রেম গো, তার শোনে বাবরাই কোনা মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। তার শোনে বাপ রাখলে পরে, তার শোনে বাপ রাখলে পরে দোজখে তার ঠিকানা। ঝর দিলে নাই খোদার প্রেম গো, তার শোনে বাবরাই কোনা মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। জবান খুলে জবান খুলে আল্লাহ 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 আল্লাহ। প্রেম কইরা সে আয়ব নবী সর্বা অঙ্গ কি রাখিলে, প্রেম কইরা সে আয়ব নবী সর্বা অঙ্গ কি রাখিলে। এত খাওয়ার পরে নবী, এত খাওয়ার পরে নবী ওহো কেন করলেন না। ঝর দিলে নাই খোদার প্রেম গো, ঝর দিলে নাই নবীর প্রেম গো, তার শোনে বাবরাই কোনা। ঝর দিলে নাই প্রেম গো, তার শোনে বাবরাই কোনা। তার শোনে বাপ রাখলে পরে, তার শোনে বাপ রাখলে পরে দোজখে তার ঠিকানা। ঝর দিলে নাই নবীর প্রেম গো, ঝর দিলে নাই খোদার প্রেম গো, তার শোনে বাবরাই কোনা মাশাআল্লাহ আল্লাহ। জবান খুলে জবান খুলে আল্লাহ আল্লাহ আল্লাহ। প্রেম কইরা সে ইউনুস নবী মাছে তে গিলে ইয়া পেল, প্রেম কইরা সে ইউনুস নবী মাছে তে গিলে ইয়া পেল। মাছের পেট ও জম গইল, মাছের পেট ও জম গইল, ও খো কেন করলেন না। ঝর দিলে নাই খোদার প্রেম গো, ঝর দিলে নাই খোদার প্রেম গো, তার শোনে বাবরাই কোনা। ঝর দিলে নাই নবীর প্রেম গো, ঝর দিলে নাই মুর্শিদের প্রেম গো, তার শোনে বাবরাই কোনা মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম।